আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা জানব নারীর কান খোলা থাকলে নামাজ আদায় হবে কি। চলুন জেনে আসি। নামাজ ইসলামের পঞ্চম স্তম্ভের অন্যতম। কিয়ামতের দিন সর্বপ্রথম এর হিসাব নেওয়া হবে। প্রত্যেক প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষের জন্য ৫ ওয়াক্ত নামাজ পড়া ফরজ। ব্যস্ততা থাকুক না কেন, সময় মতো নামাজ পড়া প্রত্যেক মুসলমানের উপর ফরজ। অনেকে জানতে চান নারীর কান খোলা থাকলে নামাজ হবে কি। চলুন জেনে আসি। এর উত্তরে ফোকায়ে কেরাম বলেন, নারী ও পুরুষ শরীর যেসব অঙ্গ লজ্জার কারণে ঢেকে রাখা হয় তাকে সতর ঢাকা বলা হয়। নামাজ শুদ্ধ হওয়ার জন্য সতর ঢেকে নামাজ আদায় করা জরুরি। নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে নামাজের সতর ঢেকে রাখা ফরজ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রাপ্ত বয়স্ক মহিলারা ওড়না ছাড়া নামাজ আদায় করলে তা আল্লাহর নিকট কবুল হবে না। সুনানে আবু দাউদ হাদিস ৬৪১। নারীদের সতর হলো মাথা, চুল, গর্দান, কান, হাত পা, টাকনু, চেহারা, গর্দান সংশ্লিষ্ট সেনার উপরের অংশ ছাড়া বাকি সম্পূর্ণ শরীর অর্থাৎ এর বাইরের অংশ ঢেকে রাখতে হবে। নামাজের সময় নারীদের চেহারা, কবজি পর্যন্ত ২ হাত ও টাকনু পর্যন্ত পা ছাড়া পূর্ণ শরীর ঢেকে রাখা ফরজ। কান ও সতরের অন্তর্ভুক্ত এবং ঢেকে রাখা ফরজ। নামাজের যে অঙ্গগুলো ঢাকা ফরজ, তা অঙ্গগুলো কোনোটি 4 ভাগের 1 ভাগ বা এর বেশি যদি 3 তাসবিহ পরিমাণ সময় অর্থাৎ 3 বার সুবহান রব্বিয়াল আজিম বলার পরিমাণ সময় প্রকাশিত থাকে, তাহলে নামাজ নষ্ট হয়ে যায়। তাই নামাজের মধ্যে যে কোনো কানের 4 ভাগের 1 ভাগ 3 তাসবিহ পরিমাণ সময় খোলা থাকলে নামাজ নষ্ট হয়ে যাবে। নামাজে নারীদের চুল ঢেকে রাখা জরুরি। সব চুল মিলে এক অঙ্গ গণ্য হয়। নামাজের সময় মাথার সব চুলের 1/4 পরিমাণ বা তার বেশি যদি 3 তাসবিহ পরিমাণ সময় বের হয়ে থাকে, তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে। 1/4 কম পরিমাণ চুল বের হয়ে থাকলে নামাজ নষ্ট হবে না। তবে পুরো মাথা এবং সব চুলই যেহেতু ঢেকে রাখা ফরজ, তাই পুরো মাথা পূর্ণ সতর্কতার সাথে ঢেকে রাখা উচিত, যেন চুলের কোনো অংশ অনাবৃত না থাকে। আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, জানার ইচ্ছে থাকে, তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন।